ছবির হেঁসেলে আজকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে ছবির হেঁসেলে আমার মা তাল দিয়ে ভাজাপুলি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবে। মা কিভাবে তাল দিয়ে ভাজাপুলি রেসিপিটা তৈরি করছে সেটা আপনারা সকলেই দেখে নিন। দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক মা কিভাবে তাল দিয়ে ভাজাপুলি রেসিপিটা তৈরি করে আপনাদের দেখাচ্ছে। আজকে বানাচ্ছি তালের ভাজা পুলি। তালটা ছাড়িয়ে এবার তালের পাল্পটা বের করে নিচ্ছি। এবার তালের খোলাটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে এবার তালের পাল্পটা চেঁচে বের করে নিচ্ছি। এবার তালটা ছেঁচে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি প্লাস্টিক চুবড়ি থাকে তাও ছেঁচে নিতে পারে। তালের পাল্পটা আমি কড়াতে গরম করে নিয়েছি। তালটা একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এবার পিঠেটা তৈরি করব। তালের মধ্যে এক বাটি সুজি দিয়ে দিচ্ছি, সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুন সুজি তাল দিয়ে মিশিয়ে নিচ্ছি। দশ মিনিট চাপা দিচ্ছি সুজিটা ভেজার জন্য। 10 মিনিট হয়ে গেছে, চাপা তুলে নিচ্ছি। তালের ভাজা পুলি করার জন্য উপকরণগুলো দেখে নিই। তাল আর সুজি মাখার মধ্যে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি। হাফ বাটি চাল গুঁড়ো দিয়ে দিচ্ছি। 5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার সব একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দু চামচ সাদা তেল দিয়ে আমি আরও একবার ভালো করে মেখে নিচ্ছি।
ডো বানিয়ে নিয়েছি, এবার ডো থেকে গোল করে কেটে বের করে আমি পিঠে বানিয়ে নিচ্ছি। নারকোল চিনি দিয়ে পাক করে রেখেছিলাম, এবার নারকোলের পুর দিয়ে পিঠে বানিয়ে নিচ্ছি। হাতে তেল মাখিয়ে নিচ্ছি, এবার পিঠে তৈরি করে নিচ্ছি। এইভাবেই সবকটা পিঠে আমি তৈরি করে নেব। কড়াতে রিফাইন তেল দিয়ে আমি গরম করে নিচ্ছি, এবার পিঠেগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পিঠেগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এবার তালের পিঠেগুলো লাল করে ভেজে নেব। তালের পিঠে লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আপনারা এই তালের পিঠে রসেতেও ফেলতে পারেন। তালের ভাজা পুলি ভাজা হয়ে গেছে। আজকের জন্য এতটাই। নেক্সট রেসিপি নিয়ে আবার পরের সপ্তাহে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।